ধলাই জেলার ছাউমনো ব্লকের অন্তর্গত পশ্চিম ছাউমনো ক্ষেত্রীছড়া এলাকার প্রধান সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার এই চরম বেহাল দশার কারণে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং টমটম চালকদের অভিযোগ, সম্প্রতি এই রাস্তার পাশে একটি নতুন সাইডওয়াল নির্মাণের কাজ শুরু করেছিল, কিন্তু সেই নির্মাণ কাজের গাফিলতি এবং খামতির জেরে গোটা রাস্তার পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। সাইডওয়াল তৈরি করতে গিয়ে রাস্তার মূল অংশ এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে এখন সেখান দিয়ে গাড়ি চালানো কার্যত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় টমটম চালক এবং সাধারণ যাত্রীরা। চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন অসংখ্য স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী যাতায়াত করেন। এর পাশাপাশি প্রত্যন্ত এই এলাকা থেকে গুরুতর অসুস্থ রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই সড়কটি একমাত্র ভরসা। বর্তমান পরিস্থিতিতে রাস্তার অবস্থা এতটাই বিপজ্জনক যে টমটম বা অন্য কোনো হালকা যানবাহন যে কোনো সময় উল্টে গিয়ে বা পাল্টি খেয়ে খাদে পড়ে যেতে পারে। নিত্যদিন এভাবে প্রাণে হাতে নিয়ে যাতায়াত করতে গিয়ে ক্ষোভে পড়ছেন এলাকার মানুষ। এই গুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান করার জন্য এলাকাবাসী এবং টমটম চালকেরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে যদি বেহাল রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী না করা হয়, তবে আগামী দিনে তারা মহকুমা স্তরে এক বিশাল প্রতিবাদী আন্দোলনে নামতে বাধ্য হবেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফুলবিকাশ চাকমা। আপনার কি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বীরেন্দ্র কাবাড়িপাড়া ক্ষেত্রীছড়ার বাসিন্দা। আচ্ছা, এই রাস্তার যে এই অবস্থা, আপনারা এটার লইয়া কোনো কিছু কইছেন না, জানাইছেন না? আমরা এখানে কাজ করার লাগে অনেকটা আমরা প্রপোজাল দিয়ে হয়েছে। এখন মানে এই কাজটা আরম্ভ হয়েছে, কিন্তু বৃষ্টির সময় দেখেন এই রাস্তাগুলো দেখেন অনেকটা খারাপ হয়ে গেছে। স্কুল ছাত্র জাতীয় কষ্ট, গাড়ি ঘোড়া জাতীয় কষ্ট, আমাদের একটা রুগী নিতেও কষ্ট। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা অনেকবার প্রপোজাল দিয়েছি, কিন্তু দেওয়ার পরেও এখন এই রাস্তাটা এখনো ঠিক করা হয়নি। যখন আমরা টমটম দিয়ে বা যে কোনো দিয়ে মানে যে কোনো রুগী নিয়ে হয়, ওই রুগীগুলো খুব কষ্ট পায়। এখন আমাদের কী কয় এই গ্রামের বাসিন্দারা খুব মানে একটা আবেদন, এই রাস্তা যেহেতু তাড়াতাড়ি মানে ঠিক করা হয়, আর এদানিং যদি ঠিক করা না হয় তাহলে অবরোধ করতে বাধ্য হইব। আমরা এই কী কয় এই এলাকাবাসীর তরফ থেকে আর আমার তরফ থেকে এই রাস্তাটা তাড়াতাড়ি মানে ভালো হলে মানে ঠিক করা লাগে খুব মানে সরকার থেকে আমি অনুরোধ করি, যেহেতু রাস্তাটা এই 1-2 সপ্তাহের মধ্যে বা ঠিক হয়ে যায়, না হলে আমরা অবরোধ করতে বাধ্য হইব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।